দুপুরে সুন্দর একটা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম খেলতে যাওয়ার উদ্দেশ্যে। তো এদিকে সাইদুলদা তো আমার বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, তো আমি একটু লেটে বেরোলাম। তারপর বেরিয়ে আমরা প্রথমে চলে গেলাম নয়নারে। তো ওখান থেকে একটা সুন্দর চা নিলাম এবং নদীর ধারে বসে সেটি খেতে লাগলাম। তারপরে সবাই মিলে এলো এবং আমরা টিকিট কেটে প্রথমে উঠলাম কেয়ার উদ্দেশ্যে। তো সেখানে পা পা করে উঠতে লাগলাম, 1 পা 2 পা 3 পা, হ্যাঁ 4-5 পা দিয়ে উঠে পড়লাম এবং নিজের জন্য একটা ভালো জায়গা খুঁজে নিলাম। তারপর বসলাম ওখান থেকে। তারপর মুন্নাদা উঠলো এবং টিমের বাকি সব প্লেয়াররা উঠলো। তারপরে আমরা গেলাম শিবগঞ্জের উদ্দেশ্যে। তারপর শিবগঞ্জে নামলাম এবং আমাদের খেলাটা ছিল শিবগঞ্জ থেকে কিছুটা দূরে, তাই আমরা একটা গাড়িতে উঠে পড়লাম এবং সেখান থেকে গিয়ে ড্রেস আপ করে আমরা প্রথম মাঠে নামলাম। মাঠে নামতেই রেফারি ডেকে আমার একটা হাতে গাছ তুলে দিল এবং আমি গাছটাকে নিয়ে কী করবো ভাবছিলাম এবং তারপর কর্মকর্তার হাতে দিলাম। গাছটা কী জন্য ছিল আমার ঠিক মাথায় এলো না। তারপরে কিছুক্ষণ খেলা হওয়ার পরে যখন গোলটা খেলাম তখনই আমার মনে হলো, আচ্ছা গাছের মতো দাঁড়িয়ে গোলটা খেলাম, এই জন্যই গাছটা দেওয়া। তারপর আমরা টুক করে বেরিয়ে আর টোটো করে যাচ্ছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে এবং ওখান থেকে একটা খেলার খেয়ে হাওড়াতে খেলা, একটা রাতে একের বেশি তো খেপ আসবে। তো আমরা একটা খেলতে যাচ্ছিলাম কিন্তু আবার খেলাটা ক্যান্সেল হয়ে গেল। তো তারপর ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো এবং আমি বাবুসোনাদা ঢুকলাম। আমি ওখান থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে এলাম কিন্তু বাবুসোনাদা তখন সময় টিফিন করে আর গাড়িতে উঠে পড়লাম। তো গাড়িতে উঠেই দেখি বাইরে শাহরুলদা পা করে দিয়েছে। ও বাবা, এত লম্বা মানুষ তো বাইরে পা রাখবে না, গাড়িতেও পা ধরছে না। এটা হাস্যকর বিষয় ছিল। তারপরে আমরা ওখান থেকে গাড়ি চড়ে আর খেয়াঘাটে আসলাম শিবগঞ্জে। তো এখানে এসে দেখি বাবা, এখানে একটাও যাওয়ার মতো খেয়া পাচ্ছি না, ভাড়া করেও হচ্ছে না। তারপর মুন্নাদা অনেক চেষ্টা করলো একটা খেয়া ভাড়া করার জন্য নদী পেরোনোর জন্য, কিন্তু সব চেষ্টা বিফলে গেল। তারপর নদীর ধারে রাত কাটাতে হবে ভেবে খুবই কষ্ট হচ্ছিলো। তারপর দেখি যে যার কাজে মেতে উঠেছে এবং আমরাও কিছু জন মিলে একটা সাইডে গিয়ে বসে পড়লাম এবং আমার ফোনটাও এদিকে সুইচ অফ হয়ে গিয়েছিলো, তাই আর ভিডিও করতে পারছিলাম না। তো লাস্ট এই সাইদুলদার ফোন থেকে একটা ভিডিও করে ছাড়ছি। তো এই রাতটা ছিল খুবই আমাদের কাছে কষ্টকর, যেমন মশার কামড় ছিল তেমনই ঠান্ডা ছিল। তো এইভাবেই রাতটা কাটলো।